হযরত মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি। তার জন্ম হয়েছিল 12ই ডিসেম্বর 1207 সালে। সে একজন ফার্সি কবি ছিলেন। তাকে মোহাম্মদ বাল্কি, মাওলানা রুমি, মৌলভী রুমি নামে ডাকা হলেও শুধু রুমি নামে বেশি জনপ্রিয়। রুমিকে একজন কবি, দার্শনিক, ধর্মবেত্তা ও আধ্যাত্মিক গুরু মনে করা হয়। রুমি 13 শতকের একজন কবি ছিলেন। তার লেখা মসনবী বহুল পঠিত বই। তার ওফাত হয় 17 ডিসেম্বর 1273 সালে। তার কিছু বিখ্যাত বাণী এখানে তুলে ধরা হলো। নতুন পথের যাত্রা প্রারম্ভে এমন কারো উপদেশ গ্রহণ করো না যে কোনোদিন ঘরের বাইরে পদার্পণ করেনি। যে মুহূর্তে তুমি তোমার সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নেবে, তখন থেকেই গুপ্তদ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। প্রেমই মুক্তি, প্রেমই শক্তি, প্রেমই পরিবর্তনের গুপ্ত শক্তি, প্রেমই দিব্য সৌন্দর্যের দর্পণ স্বরূপ। যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে। যদি তুমি চাঁদের প্রত্যাশা করো তবে রাত থেকে লুকিও না। যদি তুমি একটি গোলাপ আশা করো তাহলে তার কাঁটা থেকে পালিও না। যদি তুমি প্রেমের প্রত্যাশা করো তবে আপন সত্তা থেকে হারিও না। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। দুই ব্যক্তি কখনো সন্তুষ্ট নয়, বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরও জ্ঞান সংগ্রহ করতে চায়। যে বাতাস ঘাস উপড়ে ফেলে সেই বাতাসেই ঘাসেরা ধলে। বড় হওয়ার দম্ভ কখনো করো না। শুধু তৃষ্ণার্ত জল খোঁজে না, জলও তৃষ্ণার্তকে খোঁজে। স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে, তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম। আকাশ কেবল হৃদয় দিয়েই ছোঁয়া যায়। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে। ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে? ভালোবাসা হলো একটা প্রবাহমান নদী, তার থেকে কিছু চুমুক জল তুমিও পান করে নাও। তুমি সাগরে এক বিন্দু জল নও, তুমি এক বিন্দু জলে গোটা এক সাগর। প্রদীপ হও কিংবা জীবনতরী অথবা সিঁড়ি, কারো ক্ষতপূরণে সাহায্য করো। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী তাই নিজেকে বদলে ফেলতে চাই। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।